এই শান্তনু ঠাকুরের দালাল চক্র তাদের সৃষ্টি করা এবং শান্তনুর সৃষ্টি করা। মনে এটা আছে, চোরের মনে বোচকা বোচকা। ওর আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। শান্তনু আমাকে বলছে, আমি উড়ে এসে জুড়ে বসেছি, থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো। এটা আছে, ওর মনে এটা আছে 2024-এ যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত। ওর মনে এটা ছিল, কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে। আমার কি, ও রেখেছে, ও আমাকে বলে ভবিষ্যৎ দশটাও। আজকে মমতা বালা ঠাকুরের সাথে, সে আমার জেঠিমা, তার সাথে কথা বলেছি কি করে মতুয়াদের ভালো হয়, কি করে এই জায়গাটা এরকম ভাবে একচ্ছত্র ভাবে এরকম ভাবে আটকে রেখে চাবি দিয়ে নিজের মতন কুক্ষিগত করে না রাখতে পারে, দালালগিরি না চলতে পারে, তার বিরুদ্ধে কথা বলেছি যাতে সমগ্র মতুয়া সমাজ আসতে পারে। আমি আমার জেঠিমার সাথে বলেছি, আমার বোনের সাথে বলেছি, আমার মার সাথে কথা বলতে বলেছি যে সমগ্র মতুয়া সমাজ আপনারা এগিয়ে আসুন। এই দালালগিরির থেকে, এই যে একচ্ছত্র অধিপতি যেটা যে যা দালালগিরি চলছে এই ঠাকুর বাড়ি নিয়ে, এই মতুয়া মহাসংঘ নিয়ে, সেটার বিরুদ্ধে বলেছি। অভিযোগটা আমার না, কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে যেটা সত্য, যেটা ঘটেছে সেটা আপনারা কিছুক্ষণ আগে মার মুখ দিয়ে শুনতে পেলেন। ভক্তরা ছিল ওখানে, এমন না ঘরের ভিতর হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে চলছে মতুয়া কার্ড করা এবং ধর্মীয় সার্টিফিকেট। সেখানে শান্তনু ঠাকুরও করছে, সুব্রত ঠাকুর আমিও করছি। আজকে মহাসংঘাধিপতি হিসাবে আমি করছি, আজকে সংঘাধিপতি হিসাবে করছি। সেখানটাতে তার প্যান্ডেলও এখানে আছে, সেইখানে করেছে লোহা দিয়ে, টিন দিয়ে। আমি এখানে প্যান্ডেল করেছি। আপনারা জানেন যে বৃষ্টি বাদলে কোথায় মানুষ যে দাঁড়াবে, তাদের তো ফ্যান দরকার, আলো দরকার, বসার চেয়ার দরকার। কিন্তু গতকালকে আমি যখন সকালবেলা শুনলাম নাট মন্দিরে করছে, আমাকে নাট মন্দিরে 3-4 দিন আগে বলেছিল, আমাকে একজন বলেছিল ঠাকুরমশাই নাট মন্দিরে করলে পরে কেমন হয়। আমি বলছি নাট মন্দিরটা হরি মন্দিরের সামনে, একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার, কিন্তু সেখানে যদি পার্মানেন্টলি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোনো অনুষ্ঠান করবে। আমাদের শান্তি সভা হয় প্রত্যেক মাসে একবার। বিভিন্ন রকমের ভক্ত যারা আছে ঠাকুর বাড়িতে, যারা মারা বাবারা আছে, তারা বিভিন্ন ভক্তদের নিয়ে সেখানে অনেক রকমের অনুষ্ঠান করে ধর্মীয়। আমি সেখানে অকুপাই করতে পারি না, কিন্তু গতকালকে যখন শুনলাম, আমি দেখছি ওখানে পার্মানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে। তখন আমি বললাম যে ওখানে যে এই জিনিসটা কার পারমিশনে হলো, কিভাবে হলো, কেউ কোনো কিছু বলছে না। আমি বললাম যে তোমরা এটা করো না, তোমরা ওঠো, তোমরা উঠে যদি তোমরা এখানে শুধু স্লিপ দাও আলাদা ব্যাপার, কিন্তু এখানে কোনো পার্মানেন্ট কোনো কিছু করো না। কিন্তু আমি দেখলাম সেখানে পার্মানেন্ট কাজ শুরু হয়ে গেছে। আমি ভাবলাম জিনিসটা মাকে জানানো উচিত, যেরকম একটা চলছে। আমি কোনো কিছু বললে পরে হয়তো বা খারাপ হবে। মা দেখি চলে আসলো, মা আসার পরে তারপরে আপনারা শুনলেন মার মুখ দিয়ে যে ঘটনা। কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে, আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মহাসংঘে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি, ভক্তদের কাছে আমি বলছি, সমগ্র মতুয়া সমাজের কাছে, কোন রাজনীতির মানুষের কাছে না, আমি সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানী ঠাকুরানী, তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে, আজকে অবহেলা কেন হবে, এবং আমি বাড়ির বড় ছেলে মহাসংঘাধিপতি কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেড পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে, এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে। দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারা আসুন এবং এই যে দালালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন, এর আপনারা বিরোধ করুন। আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। বিজেপি নেতা শান্তনু ঠাকুরকে এবার তীব্র আক্রমণ করলো তারই দাদা আরেক বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। দেখুন সেই ভিডিও।